আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ব্রিলিয়ান্স ফাউন্ডেশন বগুড়া কর্তৃক আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত প্রধান মেহমান, সম্মানিত মেহমানবৃন্দ, সম্মানিত সাবেক মহাপরিচালক, পরিচালকবৃন্দ, বর্তমান পরিচালনা পর্ষদ, সম্মানিত কৃতি সংবর্ধিত ছাত্রছাত্রী ভাই এবং বোনেরা, সম্মানিত অভিভাবক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন সবাই না? আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে চাই। আজ থেকে প্রায় 24 বছর আগে এই ব্রিলিয়ান্স ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। সেই যাত্রায় আমরা শুরুতেই যারা ছিলাম, আমরা কাজ করতে গিয়ে যেই সমস্যার সম্মুখীন হয়েছি, আজকে 2025-এ এসে আমাদের এই টিটু মিলনায়তনে আপনাদেরকে দেখে আমাদের বুকটা ভরে যাচ্ছে। এই ব্রিলিয়ান্স ফাউন্ডেশনের কাজ করতে গিয়ে আমাদের নানান প্রতিকূল সমস্যা পেরিয়ে আজকে আপনাদের মতো ছাত্রছাত্রী ভাই বোনদের এবং সম্মানিত অভিভাবকবৃন্দের সামনে আমরা আজকে সুন্দর প্রোগ্রামের আয়োজন করতে পেরেছি। এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ছাত্রছাত্রী ভাই বোনেরা, দ্য ব্রিলিয়ান্স ফাউন্ডেশনের এই পর্যন্ত কাজ করতে গিয়ে আমরা খুব বেশি সফলতা পাইনি, তবে আমাদের ব্যর্থতার ভারও খুব বেশি নেই। আমরা এই পর্যন্ত যে সকল ছাত্রছাত্রী ভাই বোনদের সংবর্ধিত করেছি, আমরা খোঁজখবর নিয়ে দেখেছি তারা সেই সকল প্রতিষ্ঠানের সবচেয়ে মেধাবী স্টুডেন্ট। তারা কর্মক্ষেত্রে আমাদের কাছে খবর আছে বিসিএস ক্যাডারও হয়েছে কয়েকজন, কিন্তু আমরা এই 15-16 বছরে খুব বেশি খোঁজখবর না নিতে পেরে আমরা সেই সকল ভাইদের তথ্য নিতে পারি নাই। আমরা আশা করছি ব্রিলিয়ান্স ফাউন্ডেশন গোটা বগুড়ার মধ্যে একটি মেধাবী ছাত্রদের একটি সংগঠনে পরিণত হবে ইনশাআল্লাহ। আমরা আগামী দিনে ব্রিলিয়ান্স ফাউন্ডেশনের সকল প্রকার সার্বিক সহযোগিতা আমরা যারা সাবেক যারা আছি তারা করব ইনশাআল্লাহ। আপনারা যারা গার্ডিয়ান আছেন, আপনাদের কাছে অনুরোধ করছি যে এখানে যারা ব্রিলিয়ান্স ফাউন্ডেশন যারা পরিচালনা করে আপনারা জেনে থাকবেন, তারা সবাই স্টুডেন্ট। তারা নিজেরা নিজেদের পড়াশোনা করার পাশাপাশি এই ছাত্রছাত্রী ভাই বোনদেরকে একটি সুন্দর স্বপ্ন দেখার কাজ তারা করে। এজন্য সে সকল প্রিয় দায়িত্বশীলদের জন্য আপনারা দোয়া করবেন, তারা যেন এই ব্রিলিয়ান্স ফাউন্ডেশনকে আগামী দিনে আপনাদের ছেলে মেয়েদেরকে যে স্বপ্ন নিয়ে আপনারা স্বপ্ন দেখানোর চেষ্টা করছেন, সেই স্বপ্ন বুননের কাজে যেন তারা কারিগর হিসেবে কাজ করতে পারে। প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনরা, আমি তোমাদের কাছে দুইটি কথা বলে আমার কথা শেষ করতে চাই। তোমরা আজকে যারা এখানে এসেছো, আমরা আশা করি এবং আমরা বিশ্বাস করি তোমরা তোমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠানের সবচেয়ে মেধাবী স্টুডেন্ট। তোমরা মেধাবী স্টুডেন্ট হওয়ার পাশাপাশি তোমাদের কাছে আমাদের ব্রিলিয়ান্স ফাউন্ডেশনের যে আবেদন, সে আবেদনটা হলো তোমার প্রতিষ্ঠানের যত স্টুডেন্ট আছে সকল স্টুডেন্টের চাইতে তুমি একটু আলাদা হবে। কেমন আলাদা হবে? নীতি নৈতিকতা মানের দিক থেকে তোমার আলাদা হতে হবে। ব্রিলিয়ান্স ফাউন্ডেশনের কোনো স্টুডেন্টের ব্যাপারে এরকম কথা যেন না আসে যে ছেলেটা ভালো কিন্তু ছেলের তো এই অসুবিধা আছে। আমরা এটি যেন কখনো না শুনি যে যারা ব্রিলিয়ান্স ফাউন্ডেশনের যারা বৃত্তিপ্রাপ্ত স্টুডেন্ট, তারা কখনো যেন অনৈতিক কোনো কাজের সাথে যেন জড়িত না হয়। তারা যেন চরিত্রহীনদের জায়গায় যেন কোনো জায়গা যেন করে না নেয়। আমরা চরিত্রবানদের একটি প্রিয় সংগঠনে দ্য ব্রিলিয়ান্স ফাউন্ডেশনকে আমরা গড়তে চাই। সেই প্রত্যয় নিয়ে আমরা এই কাজটি শুরু করেছি। আরেকটি কাজ তোমাদের করতে হবে প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, সেটি হলো তোমাদের যারা শিক্ষক রয়েছেন, সেই শিক্ষকদের সাথে কখনোই, আমরা এটি খুব বেশি খেয়াল করছি, আমরা যারা বিভিন্ন জায়গায় অধ্যাপনা করি আমরা সেটি দেখছি এখন, যে আমাদের স্টুডেন্টের যেরকম আদব কায়দার দিক থেকে যেরকম ব্রিলিয়ান্ট হওয়া দরকার ছিল, যেরকম তাদের মেধার জায়গা দখল করার কথা ছিল, তারা নিজেরা মেধাবী হচ্ছে ঠিক আছে, কিন্তু টিচারদের সাথে আচার আচরণের যে জায়গা সঠিক করার কথা সেই জায়গায় একটু ত্রুটি হচ্ছে। আমরা ব্রিলিয়ান্স ফাউন্ডেশনের পক্ষ থেকে তোমাদের কাছে আবেদন জানাতে চাই, আগামী দিনের সুন্দর দেশ গড়ার ক্ষেত্রে, আগামী দিনের সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে, আগামী দিনের এই দেশটাকে শান্তি সমৃদ্ধশালী মেধাবীদের দেশ করার ক্ষেত্রে তোমাদেরকে এগিয়ে আসতে হবে। সেক্ষেত্রে নীতি নৈতিকতাবান শিক্ষকদের সম্মান এবং ব্রিলিয়ান্স ফাউন্ডেশনের আগামী দিনের সকল প্রকার সার্বিক সহযোগিতা আমরা করব, তোমরাও করবে। এতটুকু দোয়া এবং তৌফিক কামনা করে যারা আয়োজন করেছেন, যারা এসেছেন, সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।